কুম্ভ রাশির ডিসেম্বর মাসটা কেমন যাবে? কুম্ভ রাশি হলো রাশি চক্রের 11তম রাশি। রাশির অধিপতি কিন্তু শনি। বর্তমানে শনি কুম্ভ রাশিতেই অবস্থান করছে, অর্থাৎ রাশির অধিপতি শনিদেব কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহুর নক্ষত্রে। বর্তমানে কুম্ভ রাশির কিন্তু শনির সাড়ে সাথে চলছে। শনির সাড়ে সাথে কুম্ভ রাশির মধ্য গগনে, অর্থাৎ এরপরে শনি মীন রাশিতে ট্রানজিট করবে, তখন শেষ পর্যায়ে চলবে। তারপরে যখন শনিদেব মেষ রাশিতে ট্রানজিট করবে, তখন কিন্তু কুম্ভ রাশির শনি সাড়ে সাথে পুরোপুরি চলে যাবে। কুম্ভ রাশি হচ্ছে একটা বায়ু রাশি এবং এই রাশির প্ল্যানেটারি পজিশন অনুযায়ী ডিসেম্বর মাসটা কিন্তু তার ভাগ্য বদলের মাস। কারণ এই মাসে কুম্ভ রাশির অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। তার কারণ কুম্ভ রাশির চতুর্থে কিন্তু বসে আছে বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে। এটা কুম্ভ রাশির জন্য অত্যন্ত একটা শুভ খবর। কারণ রাশির চতুর্থে যদি বৃহস্পতি থাকে এবং সেই বৃহস্পতি যদি কোনোভাবে চন্দ্রের নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু মনে রাখতে হবে যে কুম্ভ রাশির দুটো লাভ হবে এতে। এই মাসটায়, অর্থাৎ ডিসেম্বর মাসটা, যারা আপনার সাথে শত্রুতা করত, যারা আপনার ক্ষতি করার চেষ্টা করত, যারা আপনার নিন্দুক ছিল, আপনার কট্টর সমালোচনা করত, যারা আপনাকে কোনোভাবেই সহ্য করতে পারছে না, লাগাতার আপনাকে ক্ষতি করে চলেছে, তারা কিন্তু অনেকটা দমন হবে। এবং এই ডিসেম্বর মাসেই আপনি দেখবেন যে সেই শত্রুরা আপনার অনেকেই তার মধ্যে বন্ধুত্বে পরিণত করেছে। অর্থাৎ শত্রু যেমন দমন হবে, তারা অনেকটা বন্ধুত্বে রূপান্তরিত হয়েছে। 4th হাউসে বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে থাকার জন্য, যে চন্দ্র আপনার ষষ্ঠপতি, তো স্বাভাবিকভাবে এই সময় কিন্তু আপনার চাকরির সুযোগ থাকছে। এই মাসে চাকরির যোগ থাকছে। যারা যারা কর্মহীন বা কোনোভাবে কাজ করছেন না, তাদের জন্য কিন্তু এই মাসটা অত্যন্ত ভাইটাল। অর্থাৎ কোনো না কোনোভাবে এই মাসে অবশ্যই আপনি কর্ম করবেন এবং সেই কর্মটা কিন্তু অবশ্যই আপনার পছন্দ মতো কর্মই আপনি করতে পারবেন। কারণ দ্বিতীয়পতি চতুর্থ স্থানে, এটা কুম্ভ রাশির জন্য অত্যন্ত শুভ। বৃহস্পতি কুম্ভ রাশির হচ্ছে দ্বিতীয় পতি, যে চতুর্থে বসে আছে। অর্থাৎ এখন পারিবারিক সুখ, গৃহ সুখ বজায় থাকবে, দাম্পত্য অশান্তি অনেকটাই কমবে, দীর্ঘদিনের পুরনো শত্রুতা অবসান হবে, সামাজিক স্ট্যাটাস বাড়বে, আপনার সামাজিক সম্মান বাড়বে, আপনি একজন উচ্চপদস্থ মানুষ হতে পারেন। কর্মক্ষেত্রে আশানুরূপ সফলতা অপেক্ষা করছে ডিসেম্বর মাস। ভবিষ্যতের প্ল্যানিং কিন্তু এই মাসে আপনি করতে পারবেন। অর্থাৎ ভবিষ্যতে আপনি কি করবেন, কি করবেন না, কোন জায়গাটায় আপনি জীবনটাকে পরিচালিত করতে পারবেন, সেই প্ল্যানিংটা কিন্তু এই মাসেই হবে। অর্থাৎ ডিসেম্বরে কিন্তু এই জায়গাগুলো হবে। বেশ কিছু বন্ধুবান্ধব যারা আপনার হিতাকাঙ্ক্ষী, যারা আপনার শুভ চাই, ভালো চাই, তারা কিন্তু আপনার বেশ কিছু পরামর্শ দান করতে পারে। এছাড়া কুম্ভ রাশির ক্ষেত্রে ভ্রমণের যোগ থাকছে, দূরবর্তী স্থানে ভ্রমণের যোগ থাকছে, বাল্যকালের কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে, প্রিয়জনের সাথে সম্পর্কের উন্নতি, আর্থিক উন্নতি প্রচণ্ডভাবে দেখা যাচ্ছে। অর্থাৎ বিনিয়োগের মাধ্যমে অর্থ লাভ করা বা অন্য কোথাও সম্পত্তি রেখে দেওয়া, সেই সম্পত্তিটা অনেকটা পেয়ে যাওয়া। হয়তো আপনি ভুলে গেছেন আপনার কোথায় কি আছে, কিন্তু এই সময় দেখা গেল সেই সম্পদগুলো আপনি পেয়ে গেলেন এই মাসে। অর্থাৎ একটা ম্যাচুরিটি লাভ করলো। এই সুযোগটাও কিন্তু কুম্ভ রাশির মানুষরা পাচ্ছেন। এছাড়া দেখা যাচ্ছে, যেহেতু আপনার রাশির উপরে শনি অবস্থান করছে, রাশিটা কিন্তু একটা বায়ু রাশি, মনে রাখতে হবে কুম্ভ রাশি। এবং রাশির পরে যখন শনি অবস্থান করে, এই শনি কিন্তু আবার রাহুর নক্ষত্রে। শনি কিন্তু, এই রাহু সবসময় মনে রাখবেন, শনি কুম্ভ রাশিতে সবসময় ভালো ফল দেয়, আমি বারবার করে আপনাদেরকে বলেছি। এবং শনি যদি রাহুর নক্ষত্রে বসে থাকে, সেই ক্ষেত্রে একটা জিনিস হয়, আমরা মাঝে সাঝে আমরা টেম্পটেড হয়ে যাই। অর্থাৎ উত্তেজনার বশে মাথা গরম করে আমরা কিন্তু দুটো একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। এই ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে আপনি পস্তাবেন। অর্থাৎ পরবর্তীতে আপনার মনে হবে যে না, এই মানুষটাকে এই ধরনের কথা বা কটু বাক্য প্রয়োগ করা আমার উচিত হয়নি, বা এই কথাটা না বললেও হতো।
এই ধরনের কিছু অনুশোচনামূলক ব্যাপার কিন্তু আপনার সাথে ভবিষ্যতে ওয়েট করছে। অর্থাৎ মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, যাকে তাকে যা তাই বলে দেওয়া যাবে না, একটু ধৈর্য ধরে অধ্যবসায়ের সাথে কাজ করুন, তবে কিন্তু আপনার সাকসেস থাকবে। এছাড়া দেখা যাচ্ছে এখন চোখ কান গলা ইএনটি প্রবলেম আসতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে। চোখ কান গলার মধ্যে যে কোনো একটা সমস্যা আসতে পারে, গল ব্লাডারের সমস্যা আসতে পারে, ঠান্ডাজনিত কোনো সমস্যা আসতে পারে। এছাড়া কুম্ভ রাশির ক্ষেত্রে যারা বিদেশে বসবাস করছেন বা বাইরে পড়াশোনার পারপাসে গেছেন, তাদের কিন্তু একটু সাবধান বা সতর্কতার সাথে চলতে হবে। অর্থাৎ কর্মক্ষেত্রটা তাদের কিন্তু একটু নেগেটিভ দেখছি। বিশেষ করে যারা বিদেশে বা প্রবাসী ভাই বোনেরা আছেন, যারা বিদেশে কাজ করছেন বা বিদেশে কোনো ব্যবসা করছেন, সবার ক্ষেত্রেই কথাটা বললাম। বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনায় কিন্তু কিছুটা হলেও অমনোযোগী থাকবে। অর্থাৎ যারা বেসিক পড়াশোনা করছে, বিশেষ করে এইচএস পর্যন্ত, 5 to 8 যারা পড়াশোনা করে, যারা উচ্চশিক্ষা নিচ্ছে বা কলেজ গ্র্যাজুয়েট মাস্টার ডিগ্রি, তাদের ক্ষেত্রে আবার ঠিক আছে, কিন্তু এইচএস পর্যন্ত যারা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় কিন্তু অতটা মনোযোগ থাকবে না, তারা কিন্তু বিপদগামী হতে পারে। আর একটা কথা আমি বলে দেব, সেটা হচ্ছে এই মাসে কিন্তু আপনার কোনো মূল্যবান জিনিস চুরি হতে পারে। এটা কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার বাড়িতেও চুরি হতে পারে, আপনার কোনো ডকুমেন্ট চুরি হতে পারে, আপনার অফিসে চুরি হতে পারে। অর্থাৎ এই মাসটা কিন্তু চুরির একটা ব্যাপার দেখা যাচ্ছে কুম্ভ রাশির। আপনার কোনো জিনিস হারিয়েও যেতে পারে, কোনো দামি জিনিস বা মূল্যবান জিনিস, সেই জায়গাটা কিন্তু অবশ্যই আপনাকে নজরে রাখতে হবে। এছাড়া কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো সেটা হচ্ছে আপনি কিছু হেয়ার প্রবলেমে ভুগতে পারেন, অর্থাৎ চুলের কিছু সমস্যায় কিন্তু এই মাসটায় কিন্তু আপনি উৎকণ্ঠায় থাকতে পারেন। চুলের যে কোনো সমস্যা, চুল পড়ে যাওয়া, চুল ওঠা বা খুশকিজনিত কোনো সমস্যা, এই মাসটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে চুলের ব্যাপারটা নিয়ে কিন্তু একটু হতে পারে সমস্যা। এছাড়া দেখা যাচ্ছে এই মাসে কোনো একটা অপরিচিত মানুষের সাথে কিন্তু আপনি বাদানুবাদ আপনার বাঁধতে পারে। যে মানুষটাকে হয়তো আপনি চেনেন না, হঠাৎ দেখা হলো রাস্তাঘাটে বা আগে হয়তো 1-2 বার আলাপ আছে, এরকম কোনো মানুষের সাথে কিন্তু হঠাৎ কোনো ঝামেলা বা ঝগড়া আসতে পারে। সেই জায়গাটাও কিন্তু আপনাকে বিশেষভাবে বাড়তি নজর রাখতে হবে। এছাড়া কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো যে পুরনো কোনো জিনিস, পুরনো কোনো আসবাবপত্র, পুরনো কোনো ফার্নিচার বা পুরনো কোনো বাড়ি, এরকম যেগুলো হয়তো আগে আপনি কিনেছেন বা বিক্রি করতে চাইছেন বাট বিক্রি করতে পারছেন না, বা আপনার পুরনো কোনো গাড়ি, 4 চাকা হতে পারে, 2 চাকা হতে পারে, অনেক সময় মানুষ বিক্রি করে দেয় আবার একটা কেনে। তো পুরনো কোনো জিনিস যদি আপনি বিক্রি করতে চান, এই মাসটা কিন্তু সেটার জন্য ভীষণ ভালো। কুম্ভ রাশির বেশ মোটা দাম আপনি পাবেন, আপনার এক্সপেকটেশন যা থাকবে তার থেকে কিছুটা বেশি হলেও পাবেন, এইটুকু বলতে পারি। আজকের আলোচনা এই পর্যন্ত। সকলেই ভালো থাকুন।